এরকমভাবে কাটা গাজর আর বিনস থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকে কি বানাতে চলেছি। তো চলো শুরু করি। প্রথমেই কিছুটা তেল আমি কড়াতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এইভাবে কিছুটা পরিমাণে চিনি আমরা তেলের মধ্যে দিয়ে দেবো, যাতে কালারটা খুব ভালো আসে। তারপর এটাকে যখন দেখবে যে ক্যারামেল মতো হয়ে এসেছে, তখন এর মধ্যে কেটে রাখা ওই গাজর আর যে বিনসগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। নুনটা কিছুটা পরেই দিতে হবে, কারণ হচ্ছে না হলে সবজিগুলো একেবারেই প্রথম থেকেই নেতিয়ে যাবে। তারপর এটাকে দেখছো খুব সুন্দর একটা রং চলে এসেছে, চিনির যেহেতু আমি আগে দিয়ে দিয়েছি। তারপরে যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন কাজু কিশমিশ দিয়ে এটাকে ঢাকা বন্ধ করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এবার আমরা এখানে ভাতটাকে সেদ্ধ করে নিয়েছি এবং সেদ্ধ করার সময় কিছুটা পরিমাণে তেল আর গোটা গরম মশলা দিয়েছিলাম। এবার আমরা এই ভাতের মধ্যেই মিশিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা সবজিগুলো। স্বাদ মতো নুন, পরিমাণ মতো ঘি এবং যেমন তোমরা ঝাল খেতে পছন্দ করবে সেই পরিমাণে কিন্তু এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলে তারপর ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে ফ্রাইড রাইস। ভাতটা কিন্তু খুব ভালো ঝুরঝুরেও হয় এবং এইভাবে বানালে কিন্তু ভাতের টেস্টটাও ঠিকঠাক ব্যালেন্স থাকে। তো তোমরা কে কীভাবে বানাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো।